2024 সালে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নতুনভাবে গড়ে তুলতে সামনে আসে রাষ্ট্রের বিদ্যমান অবস্থার মৌলিক সংস্কারের আকাঙ্ক্ষা। সেই লক্ষ্যেই গঠিত হয় কয়েকটি সংস্কার কমিশন। এর মধ্যে 6টি কমিশন মিলে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন, যাদের মূল লক্ষ্য ছিল একটি জাতীয় সনদ প্রণয়ন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ও তত্ত্বাবধানে পরিচালিত এই কমিশনের সঙ্গে 35টির বেশি রাজনৈতিক দল ও জোটের দীর্ঘ সংলাপে উঠে আসা বিষয়গুলো নিয়ে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। সেখানে আছে জুলাই সনদ তৈরির পটভূমি, সংস্কার কমিশন গঠন, জাতীয় ঐকমত্য কমিশন গঠন ও কমিশনের কার্যক্রম। ইতিমধ্যে যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে এবং যে সমস্ত বিষয়ে আলোচনা হচ্ছে সেগুলো আমরা অন্তর্ভুক্ত করিনি। তার কারণ হচ্ছে যে এগুলো এখন পর্যন্ত আলোচনা হচ্ছে। যদিও প্রথম পর্যায়ে অনেকগুলো বিষয়ে ঐকমত্য হয়েছে, কিন্তু এর কিছু কিছু পরবর্তী সময়ে যেহেতু এখন যে সমস্ত বিষয় আলোচনা হচ্ছে তার সঙ্গে সংশ্লিষ্ট, সেহেতু আমরা এই মুহূর্তে সেগুলোকে আপনাদের রাজনৈতিক দলের কাছে পৌঁছচ্ছি না। আমরা মনে করছি যেগুলো সমন্বিতভাবে দেয়াই হবে, কাজের জন্য সুবিধাজনক। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো খসড়া পর্যালোচনা করে দেখা গেছে তাতে 7টি অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে। রাজনৈতিক দলগুলো এতে একমত হলে সই হতে পারে চূড়ান্ত সনদ। অঙ্গীকারগুলোর মধ্যে প্রথমেই রয়েছে জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার কথা। যেসব প্রস্তাব এই সনদে লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন বা সংশোধন করার প্রতিশ্রুতি এবং এই সনদ গৃহীত হওয়ার পরে পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনে 2 বছরের মধ্যে বাস্তবায়ন সম্পন্ন করতে এবং এসব সংস্কার টেকসই করার অঙ্গীকার করা। বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধান করা এবং 2024 সালে বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানে ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানের যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারবদ্ধ থাকা। 30 জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য আমরা আশা করছি যে এগুলোকে সমন্বিত করে টেক্সটটা ওই দিনই তৈরি করতে পারবো আমরা। কমিশনের সঙ্গে দলগুলোর সংলাপে এখন পর্যন্ত 12টি বিষয়ে মতৈক্য হয়েছে। তার মধ্যে রয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণার কাঠামো, প্রধান বিচারপতির নিয়োগ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, নির্বাচন কমিশনের নিয়োগ সংক্রান্ত বিধান এবং প্রধানমন্ত্রী হিসেবে এক ব্যক্তির মেয়াদকাল ও পুলিশ কমিশন গঠন। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।